পদ্মা ভাঙনের দৃশ্য যা গতকালকে দেখে এলাম, তা ভয়ঙ্কর পরিস্থিতি। সেই দৃশ্য দেখে লাইভ করতে যে দুঃখ লাগছে আমি কান্নায় ভেসে গেছিলাম। এই এই মানুষের ইমোশনাল পরিস্থিতি দেখে এই পরিস্থিতি, ভিডিও করতে লোকের অসুবিধা ঘর হয়। বাড়ি ভাঙে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা, সব সাধারণ মানুষ, সেখানে কেউ খেতে পায় কেউ খেতে পায় না, এই রকম সাধারণ মানুষ সব। এবং পলিটিক্যাল নেতারা যারা আছে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া ইমিডিয়েটলি, যে ওইখানে রান্না বান্না করে তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এবং তাদের ইমিডিয়েটলি আপনার থাকার বাসস্থান করে দেওয়া। আপাতত যেমন তিরপাল টাঙিয়ে তাম্বু খাটিয়ে যেমন থাকতে পারে, আশ্রয় নিতে পারে, সেই রকমই জায়গা তৈরি করে দিতে হবে এই পলিটিক্যাল লিডারগুলোকে। কিন্তু দেখা যাচ্ছে কেউ মাথা ঘামাচ্ছে না, এই সাধারণ মানুষের জন্য কেউ মাথা ঘামাচ্ছে না। যে দাবি করেছে তৃণমূল সরকারের নেতা জাকির হোসেন সাহেব যে 100 কোটি টাকা এসছিল এই পদ্মা ভাঙন রোধ করার জন্য, তার সঠিক কাজ হয়নি, সেই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং কমিটি করে তদন্ত করা হবে। যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের, কাজগুলো সঠিক হয়নি। আমরা আমাদের কাছে যে খবর আছে এত ভাঙন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, তাই আমাদের রাজ্য সরকার 100 কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও 40-50 কোটি টাকার কাজ হয়েছে, 150 কোটি টাকা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না, আধিকারিকরা সঠিকভাবে দেখেনি। আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক, ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে, কি কাজ করেছে, সেগুলো সঠিক তথ্য জেনে দেয়, তাহলে আমরা খুশি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কারণ হলো মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে, তাদের দিক থেকে আমাদের বুক ফাটছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বুক ফাটছে, মাননীয় মুখ্যমন্ত্রী সব। তাহলে আপনারা কি করছিলেন? বন্যাভাসী, এই বাঁধভাসী, আপনার এই ভেঙে যাওয়া পদ্মায় গর্ভে চলে যাওয়া যাদের বাড়ি, তারা নিঃস্ব, তাদের পাশে কে আছে? এখনো কি আপনারা ওদের পাশে আছেন? চোখে তো পড়ে না। গতকালকে আমি গেলাম, দেখতে পেলাম না কোনো পলিটিক্যাল লিডার কিংবা পলিটিক্যাল পার্টি তাদেরকে রক্ষা করছে এবং তাদের সরঞ্জাম দিচ্ছে, তাদের প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র দেওয়ার জন্য সাহায্য করছে এবং খাবার জন্যও সাহায্য করছে। আমার চোখে পড়েনি। তাই যে আমরা রাজ্যে বাস করি, যে দেশে বাস করি, এটা জাতীয় বিপর্যয় মানলাম, এটা কেন্দ্র সরকারের আওতায় আসছে, তবুও রাজ্য সরকার দায়িত্ব যে কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা নিয়ে এসে এই বিপর্যয় রোধ করার জন্য। কিন্তু আমরা দেখছি মাসের মাস, বছরের বছর বিফল হয়ে যাচ্ছে আমাদের সংসদরা। আমরা যাকে লিডার করেছি, আমরা যাদেরকে প্রতিনিধি করেছি, তারা কিন্তু সংসদে যে এই টাকা আনতে ব্যর্থ। এই ফ্লাডের টাকা কিংবা এই নদী ভাঙনের টাকা তারা বলতে জানে না সংসদে। এবং বিজেপি পার্টি লিডার সে বলেছে যে তারা চিঠি লিখতেও জানে না। এখানকার যারা সাংসদ আছে তারা পার্লামেন্টের কেন্দ্রের কাছে চিঠি লিখতেও জানে না। সে সঞ্জয় ঘোষ তিনি দাবি করেছেন যে চিঠি লেখার 3 মাসের মধ্যেই টাকা চলে আসবে, যদি তারা সেইভাবে চিঠি লিখতে পারে এবং আবেদন করতে পারে। যাচ্ছে আমি বলবো কেন্দ্রের ওপরে দায় চাপানো নয়, আপনারা চলুন আমি কেন্দ্রের কাছে, আপনারা চিঠি লিখুন। আমি কথা দিচ্ছি এখানকার এমএলএ এমপিদের, আপনারা চিঠি লিখুন প্রধানমন্ত্রীকে, আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে কাজ হবে। কিন্তু সেই চিঠি লেখারও ওনাদের ক্ষমতা নেই, ওনাদের রাজনীতি করা ছাড়া কোনো কাজ নেই। আপনি? আমি ধনঞ্জয় ঘোষ, বর্তমানে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। তাহলে দোষারোপ বিজেপি করছে তৃণমূলের নেতাগুলোকে। সত্যিই তাই, যে তারা চিঠি লিখতেও জানে না যে কেন্দ্র সরকারের কাছ থেকে কি করে এই ফ্লাডের টাকা, এই বন্যায় আপনার ভেঙে যাওয়া
ঘর বাড়ি তলিয়ে যাওয়া নদীতে এর টাকা কিভাবে আদায় করতে হবে সেটুকুও জানে না এই পলিটিক্যাল লিডারগুলো। তাই আমি বলবো, জঙ্গিপুরের যেসব মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যেসব সংস্থাগুলো, তাদের কাছে দাবি করব, আপনারা যান এবং পরিস্থিতি খতিয়ে দেখুন এবং লোকের কাছে সাহায্য নিয়ে আপনি ওদেরকে সাহায্য করেন। আপনারা গ্রুপ মিলে এবং যে সংস্থাগুলো আছে জঙ্গিপুরের, হিউম্যানিটি আছে, হিউম্যানিটি গ্রুপ আছে, অর্গানাইজেশন আছে, তাদেরকে অনুরোধ করব তারা যেমন পরিস্থিতি দেখতে যায় এবং স্পটে গিয়ে তাদের সাহায্য করে। আসসালামু আলাইকুম।